সুপ্রকাশ, শোন, একটু অপেক্ষা করে যা। কেন? তোর বাবা তো আজকে ওই ছেলেটিকে আসতে বলেছে, যে শিবনারায়ণ বাবু লোকেদের মেরে সাহায্য করেছে। প্রতীক। ও, সে বাস্টার্ডটা, শুয়োরের বাচ্চা। সকালে আমার একটু তাড়া ছিল, নইলে এমন শিক্ষা দিতাম যে। সে খোকা, কারোর সম্বন্ধে এভাবে বলা উচিত নয়। তাছাড়া কাউকে শুয়োরের বাচ্চা বললে গালাগালটা তার বাবাকে দেয়া হয়। না না সুপ্রকাশ বাবু, দেন দেন, যত খুশি গালাগাল দেন। বলুন শুয়োরের বাচ্চা, হারামজাদা, বাস্টার্ড, যা খুশি বলুন। আমার বাপকে কেউ গালাগাল দিলে আমার একটুও গায়ে লাগে না, বুঝলেন স্যার? এখন তুমি এসো। এই কি কথা বলছো? তোমার নিজের বাবার সম্বন্ধে তুমি? বাবা? অনেক কম বলেছি স্যার, আর অনেক বেশি বলা উচিত। ওই বাপের জন্যই তো সমাজ আমাকে বেজম্মা বলে। প্রতীক বেজম্মা। অতএব আপনিই বলুন তো স্যার, গালাগালটা কার প্রাপ্য, আমার না আমার বাপের? সুপ্রকাশ, তোমার যেন কোথায় যাবার ছিল না? চলি মামি, বাই ডাইরি। তুমি তুমি খুব সুন্দর বাঁশি বাজাও। কোত্থেকে শিখলে? আমার মা আমাকে ছেলেবেলায় আমাকে এই বাঁশিটা দিয়ে বলেছিলেন, প্রতীক তোর যখন কান্না পাবে তখন এই বাঁশিটা বাজাস। এই বাঁশির সুরের মধ্যে দিয়ে তোর কান্নাটাকে আকাশে বাতাসে ছড়িয়ে দিস, দেখবি নিজেকে অনেক হালকা লাগবে। তাই এই জঙ্গলে যদি কখনো বাঁশির সুর শুনতে পান, তাহলে জানবেন প্রতীক বেজম্মা হাউ হাউ করে কাঁদছে। তুমি নিজেকে এরকম বারবার বেজম্মা বলছো কেন বাবা? সত্যি তাই বলছি। আমার বাপ আমার জন্ম দিয়েছিল পদবী দেয়নি, আমার মা আমার নাম রেখেছে প্রতীক। যেন তোর অনেক দুঃখের, অনেক যন্ত্রণার, অনেক চোখের জলের প্রতীক। আর সমাজ আমার পদবী দিয়েছে বেজম্মা। তাই সব মিলিয়ে আমি প্রতীক বেজম্মা। তোমরা 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 কথা বলো, বই নিয়ে এসো। প্রতীক, তুমি সবসময় কালো পোশাক পরো কেন? আপনি সাদা পরেন কেন? সাদা হলো পবিত্রতা, শান্তি, সুখের প্রকাশ। তাই কালো হলো ঠিক তার উল্টো, আমার জীবনে দুঃখের আর শোকের প্রতীক। হ্যাঁ বলুন, আমাকে কি দেবেন বলুন? দেবো। হ্যাঁ, সকালে আমি আপনার 50টা গাছ বাঁচিয়েছি, তার বদলে নিশ্চয়ই আপনি আমায় কিছু দিতে চান ঋণ শোধ করার জন্য। ধরেছ ঠিকই, খানিকটা তাই। আহা, খানিকটা নয়, পুরোটাই। তা নাহলে আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক যে হঠাৎ আপনি ডেকে পাঠালেন? উগ্রতা দিয়ে যেমন অনেক কিছু জয় করা যায়, তেমনি উগ্রতার জন্য অনেক কিছু হারাতেও হয়। মানুষের ভালোবাসা পেতে গেলে নম্রতার দরকার। আমি ভালোবাসা নিয়ে ছিনি মেনে খেলতে চাই না, কারণ মানুষ ভালোবাসলে তার বদলে সে কিছু আশা করবে, আর তা পূরণ করার মনোবৃত্তি যদি আমার না থাকে, তাহলে সে ভালোবাসা ভালোবাসা নয়, প্রতারণা। তার মানে তোমার কথা অনুযায়ী ভালোবাসার অর্থ হলো বিনিময়? আগে না, কর্তব্য। আমি আপনার 50টা গাছ বাঁচিয়েছি, এখন আপনার কর্তব্য হবে আমাকে কিছু দেওয়া। বলো কি চাই? What do you want from me? আমি জানি না আপনার কথার দাম কতখানি, আমি যে চাইবো তো পাবো কি? আশা করি তুমি এমন কিছু চাইবে না যা আমার দেবার ক্ষমতার বাইরে।
আপনার নিজের ক্ষমতা সম্বন্ধে আপনি নিজেই সচেতন নন। তুমি কি তোমার চাওয়ার ব্যাপারে খুব সচেতন? তুমি কি জানো তোমার চাহিদা কি এবং প্রাপ্য কতখানি? আমি শুধু এটুকু জানি, আমার চাহিদা যতই আকাশচুম্বী হোক না কেন, আমি তা ঠিক আদায় করে নিতে পারবো। আচ্ছা, বলো কি চাই? উপস্থিত 1 ডজন বিলেতি মদ পাওয়া যাবে? বাস? তোমার চাহিদা তো খুবই সামান্য। কারণ প্রথমেই আপনার কাছে বিরাট কিছু চেয়ে আমি আপনাকে ঘাবড়ে দিতে চাই না। সময় আসুক, তখন আমি আপনার কাছে এমন কিছু চাইব যা শুনে আপনি রীতিমতো মুশকিলে পড়ে যাবেন। তাই নাকি? দেখা যাক। তা এত মদ তুমি কি একাই খাবে নাকি? আহা, না, আপনার কুলি বস্তিতে আজকে কুলিদের একটা পরব আছে, তা আমি ওদের বলেছি মদ খাও। বেজম্মা হলেও আমার মধ্যে একটা বড় লোকি চালের রক্ত আছে, তাই কাউকে খাওয়াতে চাইলে বিলিতি খাওয়াবো। কি বলেন? জীবন, দেখো, একে 12 বোতল স্কচ হুইস্কি দিয়ে দাও। আচ্ছা। আর শোনো, আমার তরফ থেকে কুলিদের জন্য আরো 1 ডজন বিলিতি মদ নিয়ে যাও। ঠিক আছে। বাহ, আপনার মধ্যেও দেখছি ওই একই বড় লোকি চালের রক্ত আছে, শুধু তফাৎটা হলো এই, আপনাকে আপনার কর্তব্যটা শেখাতে হয়, আমাকে নয়। চলুন জীবন বাবু, মদ খাওয়া যাক।